হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা গত দুই ক্লাসে রূপান্তরের দুইটা ইয়ে দেখেছি। গত দুই ক্লাসে দেখলাম কি আমরা বাইনারি টু অল এবং ডিসি টু অল, এটা আমাদের গত দুই ক্লাসে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমরা কথা বলবো অক্টাল থেকে যে রূপান্তরগুলো হয়, অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এবং যদি টাইম থাকে এটা দেখবো হেক্সাডেসিমাল থেকে দশমিক, এবং হেক্সা থেকে বাইনারি, এবং হেক্সা থেকে অক্টাল। আজকে আমরা এই জিনিসগুলো কমপ্লিট করব খুব ছোট একটা ভিডিওতে, কোনো সমস্যা নেই। ভিডিও ডিউরেশন হতে পারে 30 প্লাস মাইনাস 30 এরকম। তো আমরা শুরু করি আজকের ক্লাসে। তো আমরা দেখি এই সংখ্যাটার অক্টালের ডেসিমাল মানটা কি হয়। তো আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে নিয়েছিলাম তখন আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, ওকে। আবার যখন বাইনারি থেকে ডেসিমালে নিয়েছিলাম তখন আমরা 2 এর পাওয়ারগুলো ডান দিক থেকে 2 এর পাওয়ারগুলোকে 0 1 করে বৃদ্ধি করেছিলাম। তো এখানেও সেই সেম ফর্মটা হবে। আমরা লিখি এটা 206.64, ওকে। তো এটা আমরা যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেব, তাই আমরা অক্টালের ভিত্তিতে যেহেতু 8, তাই একক দশক শতক স্থানীয় গড়ের পাওয়ার বেস থাকবে 8 এবং পাওয়ার 0 1 2 এভাবে বৃদ্ধি পাবে। তো আমরা এটা করি দেখি। এটা যদি করি দশমিকের কোনো সমস্যা নেই, দশমিকের পরের এদিকে ইনভার্স করে বাড়তে থাকবে, ইনভার্স। এটা যেহেতু এটার জন্য হবে 10 ইনভার্স 1, এটার জন্য হবে 10 ইনভার্স 2, এটা কোনো সমস্যা নেই। আমরা এটা করি, এটার একক দশক শতক 0 1 2 2 ইন্টু 8 ইন্টু 8 স্কোয়ার প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0। দশমিক সামনে বসে যাবে এবং এদিক থেকে ইনভার্স হতে শুরু হবে, এদিক থেকে ইনভার্স হতে শুরু হবে। তো দেখি 6 ইন্টু 10 ইনভার্স 1 প্লাস 4 ইন্টু 10 সরি 10 না, তো এখানে তো 8 হবে। তো 8 ইনভার্স 1 ইনভার্স 2। এবারে যদি আমরা মানটা বের করি ক্যালকুলেটর থেকে, 8 স্কোয়ার গুণ 2 128 যোগ 0 8 0 6 6 ইন্টু 8 ইনভার্স 1 0.75 4 ইন্টু 10 এটা যোগ করি 128 যোগ 6 যোগ 0.75 যোগ 0.5, এটা কত হয় দেখি 135.25, এটা হবে 135.25। আমার ক্যালকুলেশন একটু সমস্যা হতে পারে, কোনো সমস্যা নেই, প্রসেসটা সেমই, প্রসেস এভাবেই যাবে, ওকে। এবার আমরা দেখব অক্টাল থেকে ডেসিমাল, আমাদের এখানে শেষ। এটাই ছিল অক্টাল থেকে ডেসিমাল। তো আবার একটু রিক্যাপ করি, অক্টাল থেকে ডেসিমাল নেওয়ার সময় আমাদেরকে অক্টালের বেস যেহেতু 8 নেব হচ্ছে ডেসিমালে, সবগুলোকে 8 এর বেস রেখে পাওয়ার ডান দিক থেকে 0 1 2 এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে দশমিকের কোনো সমস্যা নেই, দশমিকটা দশমিক থাকবে, দশমিকের এদিকে হবে পাওয়ার প্লাস, এদিকে হবে পাওয়ার
মাইনাস, এই হচ্ছে মেন প্রসেস। তো এই ছিল অক্টাল থেকে ডেসিমাল। এরপর আমরা দেখব অক্টাল থেকে বাইনারি। তো আমরা এখন দেখব অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারিতে কীভাবে নেব। তো অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার কোনো একটা প্রসেস আছে। প্রসেস হচ্ছে সবগুলোর বিটকে ভাগ করতে হবে। অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারির 2। তো অক্টালের 8কে আমরা 2 কিউব লিখতে পারি। তো অক্টালের প্রতিটা ঘরকে, প্রতিটা মানকে 3 ইয়াতে ভাগ করব আমরা। তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা নিই, 527। 7-এরটা হচ্ছে কত, আমাদের এই মানগুলো লাগবে। এই মানগুলো মুখস্থ থাকা দরকার, মুখস্থ থাকলে সুবিধা, আর না থাকলে কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর থেকে মানগুলো বের করা যাবে। তো আমরা এখন অক্টালের 7, অক্টালের 7 হচ্ছে বাইনারিতে 1000। তো আমরা 1000 লিখি। অক্টালের 2 হচ্ছে বাইনারিতে 10। অক্টালের 2 হচ্ছে বাইনারিতে 10। আমরা দেখি অক্টালের 7 হচ্ছে বাইনারিতে 111। অক্টালের 2 হচ্ছে বাইনারিতে 10। 10 যেহেতু আমাদের 3 বিট করে নেব, 3 ঘর করে নেব, তাই আমরা এর আগে একটা শূন্য দিলাম। আমরা জানি পূর্ণ সংখ্যার পূর্বে শূন্য দিলে এবং দশমিক সংখ্যার পরে শূন্য দিলে কোনো সমস্যা হয় না, তাই আমরা একটা শূন্য দিলাম। আর হচ্ছে 5, 5কে 101। আর যদি দশমিকটাকে নেই, কত, 0.6, সরি 0.06। সেম 0-এর জন্য 000, 6-এর জন্য হচ্ছে কত, 110। আমরা যদি এগুলোকে জোড়া লাগাই দিই এবার, উত্তর পাওয়া যায়। তো উত্তর কত হয় দেখি আমরা, 101.010111 দশমিক 0.01110। এই হচ্ছে বাইনারিতে আনসার। তো বাইনারিতে মান এটাই, এভাবে বাইনারিতে করতে হয় অক্টাল থেকে বাইনারি। তো আবার একটু বলি, অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারির 2। তো অক্টালকে আমরা 2 কিউবকে ভাগ করতে পারি। তো অক্টালের প্রতিটা বেজের 3 ঘর করে হবে, যেহেতু 2 কিউব, আমরা এগুলোকে 3 ঘর করে ভাগ করলাম, 3 ঘর করে, তারপর সবগুলো জোড়া লাগিয়ে দিয়ে এনাফ অ্যান্সার। তোমাদের এই 4টা জেনে রাখলে ভালো, এই 4টা জেনে রাখলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায়। তো আমরা তোমরা চাইলে এই কয়েকটা করতে পারো। চাইলে দুটো করে আনসার কমেন্টে দিতে পারো, আনসারটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, বুঝলে। আমরা তো বুঝলাম অক্টাল থেকে বাইনারি। এরপর দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বেস কত, 16। আমাদের এই 4টা অনেক ইম্পর্টেন্ট না, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা অক্টাল থেকে অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে ছিলাম, তখন আমরা কি করছিলাম, বাইনারি তখন প্রত্যেকটা বেসকে 3 ভাগে ভাগ করছিলাম। এখানেও সেম হবে, এখানে 527কে আগে ভাগ করি, 527কে
যেহেতু অক্টালে 1.16 2 to the power 4 লেখা যায় কিনা বলো? 16কে 2 to the power 4 লেখা যায় কিনা? 16কে 2 to the power 4 লেখা যায়। তাই আমরা যেহেতু অক্টাল থেকে হেক্সাতে নেব, তাই প্রত্যেকটা বিটকে 4 ভাগে ভাগ করব। তো এটার যে 7, এটাকে 4 বিট করে লিখতে হবে। এটার প্রথমে অক্টাল থেকে নিতে হবে বাইনারিতে, তারপরে নিতে হবে হেক্সাতে। অক্টাল থেকে হেক্সাতে নেওয়ার ডিরেক্ট কোনো প্রসেস নেই। অক্টাল থেকে প্রথমে নিতে হবে বাইনারিতে, তারপরে নিতে হবে হেক্সাতে। এটা হচ্ছে অক্টালের একটা ফর্মুলা বলা যায়। তো আমরা অক্টাল থেকে প্রথমে বাইনারিতে নিই 7। 7-এর বাইনারি মান কত? 1 1 1। 2-এর কত? 10। 0 0 1 1 2 10। তো এই মানটার দরকার নেই। তো আমরা নিলাম 10 আর 2। যেহেতু অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে, তাই আমরা 3 বিট করেই লিখি। 5কে লেখাতে কত? 0 0 1 1 2 10 3 11 4 100 5 হচ্ছে 101। 5কে লেখা যায় হচ্ছে 101। তো আমরা 101 লিখলাম। এটা হচ্ছে কি অক্টাল থেকে বাইনারিতে। এটা হচ্ছে কি অক্টাল থেকে বাইনারিতে। এবার আমরা অক্টাল থেকে বাইনারিতে নিলাম, কোনো সমস্যা নেই। এবার নিতে হবে অক্টাল থেকে হেক্সাতে। এবার নিতে হবে অক্টাল থেকে হেক্সাতে। তো অক্টাল থেকে হেক্সাতে নিতে হলে কী করতে হবে? এবার আমরা দেখি অক্টাল থেকে হেক্সাতে। অক্টালে যেহেতু 4 বিট করে, হেক্সাতে যেহেতু 4 বিট করে, তাহলে এর প্রত্যেকটা মানকে 4 ঘর করে নিতে হবে। এখানে 1 3টা আছে, 0 সহ একটা নিতে হবে 4। আবার এখানে 1 2 3 4, এখানে 4 পর্যন্ত আসবে। আবার এখানে 3টা 0 এক্সট্রা দিতে হবে। তো আমরা এগুলো বসাই। তো 0 তো কোনো কাজ নেই, এখানে 1। একটু বাক সুন্দর করে লিখি 1 0 1 0 1 1। এটা হচ্ছে এটার বাইনারি ফরম্যাট। এটা কি? এটার বাইনারি ফরম্যাট। এটা হচ্ছে এটার বাইনারি ফরম্যাট। মানে কী করতে হবে? এগুলোকে অক্টালে নিতে হবে। তো আমরা জানি অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। অক্টালে 8 9 সম্ভব নয়। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 এক নিয়ে অক্টালের মান গঠিত হয়। তো আমরা দেখি এটার অক্টাল কী হয়। 1-এর অক্টাল তো 1-ই হবে। 101 101 যেহেতু অক্টাল 7 পর্যন্ত, ডেসিমালে 7 পর্যন্ত হয়, তো অক্টালে এটা 5। 101 মানে 5 এবং 1 1 হচ্ছে 7। 157। এটা হচ্ছে কি 157। ওকে, এবার নিতে হবে বাইনারি ডেসিমালটা। এবার হচ্ছে দশমিকের পরেরটা। সেম প্রসেস। 5-এর জন্য কত হবে? 101। 7-এর জন্য 1 3-এর জন্য হচ্ছে কত? এগুলোকে আমরা সুন্দর করে লিখি একটু। এটা 4 বিট করে নিতে হবে। এটা আগে একটা 4 0। মানে এগুলোর অক্টালে গিয়ে এটা অক্টালে 3 7। সরি, এটা নিতেছি হেক্সাডেসিমালে। 7 5 3 7 5।
তো এটা হচ্ছে আনসার। হ্যাঁ ঠিক আছে, দেখলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল কী করে নিতে হয়। তো বোঝা গেল কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এবার আমরা পরের স্টেপে যাব। এবার আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এবার দেখবো আমরা টোটালি হেক্সাডেসিমাল থেকে ডেসি, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল। এবার আমরা এই তিনটা ফর্মেট দেখবো। তো এই তিনটা ফর্মেট পরে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে কাজ, রূপান্তরে যত খুঁটিনাটি সব শেষ হয়ে যাবে। তারপরে আমরা শুরু করবো যে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, তারপর হচ্ছে দুইয়ের পরিপূরক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসে, দুইয়ের পরিপূরক। তো আমরা এখন দেখবো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের নিয়ম কোনো পরিবর্তন নেই। আমরা যখন ডেসিমাল থেকে বাইনারি থেকে ডেসিমাল করেছিলাম, তখন কি করেছিলাম, একক, দশক, শতক স্থানের ঘর থেকে কি করেছিলাম, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার কত 2 করেছিলাম। তো এখন যেহেতু হেক্সাডেসিমাল থেকে অক্টাল নেব, তো হেক্সার পাওয়ার 16 হওয়ায় এখানে হেক্সাডেসিমাল পাওয়ার হবে 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এভাবে বৃদ্ধি পাবে। আমরা এটা করি। আমরা যদি করতে যাই, এটা 1 0 1 1 2 9 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস এ বলতে আমরা কি বুঝি? আমরা জানি হেক্সাডেসিমালে 9 এর পরে কোনো সংখ্যা মানে 10, 11 এগুলো হয় না, হয় পরে হয় 9 এর পরে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে 10কে আমরা এ বলে জানি, এবং 11কে জানি বি বলে, 12কে জানি সি বলে, 13কে জানি ডি বলে, 14কে ই এবং 15কে হচ্ছে এফ। এই কয়েকটা মান জানা জরুরি। তো আমরা এ কত 10 ইন্টু 10 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার এখানে 2 1 প্লাস এফ মানে কত 15, হেক্সাডেসিমালে এফ মানে 15, হেক্সাডেসিমালে এফ মানে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 দশমিক। এবার কি হবে বলো, দশমিকের প্রসেসটা ঠিক সেম, দশমিক মানে ইনভার্স হয়ে যাবে, 8 ইন্টু 16 ইনভার্স 1। এবার এটা আনসার বসে দিলে হয়, এটা আনসার হবে কত, 9 ইন্টু 16 স্কোয়ার একশো 60 15.8 গুণ 16 ইনভার্স 1 0.25। তো এটা হচ্ছে এটা আনসার। তো হেক্সা থেকে ডেসিমালের সব ফরম্যাটগুলো সেম, আমাদের এর মধ্যে আমাদের হেক্সা থেকে ডেসিমাল ফরম্যাটস ক্লোজ। ওকে, তো তোমরা চাইলে কয়েকটা করতে পারো, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এটা করতে পারো। 16 নিবে কোথায়, উত্তরগুলো চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, কোনো আমি দেখে নেবো পরে।
এই সবগুলো ডেসিমাল নিতে পারো। এর মধ্যে যদি আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল কমপ্লিট, এরপরে আমরা দেবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো আমরা হেক্সাডেসিমালটা মান নিই 0982। এটাকে আমরা কই নেব, এটাকে নেব হচ্ছে বাইনারিতে। আমরা বাইনারির মানগুলো জানি। বাইনারিতে 0 মানে 0, 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে 101। এভাবে মানগুলো মুখস্থ রাখা দরকার, তাহলে আমাদের কাজে আসবে। ওকে, আমরা এগুলোকে লিখি 9। বলো বাইনারিতে 9 মানে কত? 7 পর্যন্ত আমাদের 1 on 1, 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001, 9 হচ্ছে 1001। ঠিক আছে, ওকে। তো সবগুলোকে আমাদের 4 বিট করে লিখতে হবে, কারণ হেক্সাডেসিমালে সবগুলো অঙ্ক 4 বিট করে হয়। 2^4 আমাদের 4 বিট করে হয়। তো আমরা 0কে 4টা লিখতে পারি। মানে হচ্ছে 10, 1010 এবং দশমিক। E2 কত আমাদের ই হচ্ছে কত? 15, 14। তো 14 এখানে কি হবে জানিয়ে দিও। আমাদের ই হচ্ছে 14। আমি একটু ক্যালকুলেটর দেখে নিই। এক 1110 2 কে লেখা যায় 10, 0, 1 দিয়ে 10। তো এগুলোকে জোড়া লাগিয়ে দিয়ে অ্যান্সার হয়ে যায়। আমরা যদি এগুলোকে জোড়া লাগিয়ে দিই তাহলে আনসার হয়ে যায় 10100000। এটা হচ্ছে এটার আনসার। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা বুঝলাম কি করতে হবে। সবগুলো হেক্সার মানকে বাইনারিতে নিতে হবে। আমাদের 4টা ফলো করলে এই মানগুলো বের করা যায়। তবুও আমাদের এগুলো রূপান্তর দেওয়া আছে, মানে কীভাবে দ্রুত সময়ে মানগুলো বের করা যায় এ আর কি। তো আমাদের 2টা হেক্সা থেকে বাইনারি শেষ। এবার দেবো হেক্সা থেকে অক্টাল। হেক্সা থেকে অক্টালের প্রসেসও সেম। অক্টাল থেকে হেক্সা যেরকম ছিল তার উল্টোটা। অক্টাল থেকে হেক্সা কিরকম ছিল আমরা দেখি। অক্টাল থেকে হেক্সা। তা আমরা যখন অক্টাল থেকে হেক্সা করেছিলাম কি মনে আছে? অক্টাল থেকে হেক্সা করেছিলাম কি? অক্টাল প্রথমে বাইনারিতে নিয়েছিলাম। এই হচ্ছে অক্টাল থেকে হেক্সা। অক্টাল থেকে হেক্সার সময় আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে নিয়েছিলাম, তারপর বাইনারি মানটাকে আমরা হেক্সাতে কনভার্ট করেছিলাম। উল্টো ফুল প্রসেস উল্টো হবে। এটা যদি ছিল গুলিতে, তো এখান থেকে প্রথমে বাইনারিতে নিতে হবে, তারপর এখান থেকে আবার অক্টাল নিতে হবে।
এই হচ্ছে হেক্সা থেকে অক্টালের প্রসেস। আমরা সুন্দর করে লিখি হেক্স বাইনারি তারপরে অক্ট। এই হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো আমরা একটা মান নিয়ে করে দেখি। তো আমরা একটা মান নিই হেক্সাডেসিমাল থেকে অক্টালের জন্য 207। আমরা এই মানটাকে অক্টালে নেব। তো কি করতে হবে, আগে বলেছি সবগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 4 4 কত 3 পর্যন্ত 1 1 4 1000, 3 হচ্ছে 11, 100, 4 105 এর জন্য হচ্ছে আমরা দেখলাম এই যে 4 এর হেক্সাডেসিমালের বাইনারি মান হয় 100 100 মানে আমরা 4 বিট করে লিখবো। তাই 4 বিট করে লিখলে আগে একটা শূন্য দিতে হবে। 5 এর জন্য 101, আগে একটা শূন্য দিলাম। তো সবগুলো মান লিখলাম। এবার অক্টালে যেহেতু 3 বিট করে হয়, আমরা প্রত্যেকটা মানকে 3 করে ভাগ করবো। সুন্দর করে লিখি 0 0 1 0 1 2 3 4। ওকে, তো আমরা এবার 3 বিট করে এখানে দশমিক, এদিক থেকে যাব 3 ঘর করে, আর এখান থেকে এদিক থেকে। ওকে, এবার মানগুলোকে বসা দিলে হয়ে যাবে। অক্টাল 1 এর অক্টালে 1, 0 অক্টালে 0, 1 এর 7 দশমিক 100 এর জন্য কত 101 এর জন্য হচ্ছে 5, 3 হচ্ছে 11, 4 100, 5 101, 5 1001, আমাদের 7 হয় 1 8 1009। তো আমরা 7 5 9, তো এর মধ্যে দিয়ে আমরা আমাদের রূপান্তরের পর্বটা শেষ করছি। নেক্সট পর্বটা থেকে আমরা শুরু করব 2 এর পরিপূরকের বেসিক আলোচনা এবং সাইন বিট বলে যে অঙ্কগুলো আছে, যোগ বিয়োগ, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, অক্টাল যোগ, এই অঙ্কগুলো দেখব। তো আমাদের এর মধ্যে দিয়ে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আমাদের রূপান্তরের যতগুলো ফরম্যাট ছিল ফুল কমপ্লিট হয়ে গেছে। তো ক্লাসটি কেমন ছিল কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন। তো এর মধ্যে দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। এখানে আমাদের ক্লাসটা শেষ। ধন্যবাদ। থ্যাঙ্কস। দেখা অন্য কোনো পর্বে, আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ।